আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছিলাম, আজকে তার পর অংশটুকু আলোচনা করব। ত্রিকোণমিতি, উপগণিত কোণ। উপগণিত কোণের কিছু সূত্র আলোচনা হয়েছিল গত ক্লাসে, কিছু অঙ্কের সমাধানও কিছু দেখিয়েছিলাম। আজকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো সবাই, যদি tan থিটা সমান 1 প্লাস 2 tan স্কোয়ার ফাই হয়, তবে দেখাও যে cos 2 ফাই ইকুয়াল টু 1 প্লাস 2 cos 2 থিটা। এই গাণিতিক সমস্যাটি আজকে আমরা সমাধান করব। তো দেখো, দেয়া আছে tan থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কোয়ার ফাই और tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 2 tan স্কোয়ার ফাই। সুতরাং tan স্কোয়ার ফাই ইকুয়াল টু হাফ ইন্টু tan থিটা মাইনাস 1। এখান থেকে tan স্কোয়ার ফাই এই ভ্যালুটা আমরা বের করে রাখলাম লেফট হ্যান্ড সাইড। cos 2 ফাই, cos 2 ফাই সমান আমরা জানি 1 মাইনাস tan স্কোয়ার ফাই 1 প্লাস tan স্কোয়ার ফাই। আমরা এটার ভ্যালুটা বসিয়ে দিই। 1 মাইনাস হাফ ইন্টু tan থিটা মাইনাস 1, 1 প্লাস হাফ ইন্টু tan থিটা মাইনাস 1। আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলাম। তারপর কি দাঁড়ায়, লসাগু করে ফেলি। 2 মাইনাস tan স্কোয়ার থিটা হবে, স্কোয়ার 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 হবে, এটি স্কোয়ার হবে। tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 1। তাহলে আমরা লসাগু নিলাম 2 মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই এইটু আর এইটু চলে যায়, থাকে হচ্ছে 3 মাইনাস tan স্কোয়ার থিটা। এটা থাকে 1 প্লাস tan স্কোয়ার থিটা। আমরা উপরের লাইনটিকে একটু সাজিয়ে লিখি, তাহলে কি দাঁড়ায় দেখো। 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো দেখো 2 আর 1 3, 2 tan স্কোয়ার থিটা থেকে tan স্কোয়ার থিটা চলে গেলে একটা tan স্কোয়ার থিটা থাকে। আমরা এই লাইনটাকে ভেঙে লিখছি, উদ্দেশ্য এই প্রমাণটা মেলানো। সেপারেট করে দিই। 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা কাটা যাবে। 1 প্লাস এইটুক লেখা যায় কি cos 2 থিটা সমান রাইট হ্যান্ড সাইড রুট। আবার একটু দেখো, যদি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কোয়ার ফাই হয়, তবে দেখাও যে cos 2 ফাই ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। এখান থেকে এই রিলেশনটা থেকে tan স্কোয়ার ফাইয়ের মানটা বের করে নিই। 1টাকে এই পাশে নিয়ে আসলাম, ভাগ করে দিলাম। আমরা জানি cos 2 ফাই ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার ফাই। এটা ফাই চিহ্ন। এখানে এটার ভ্যালুর এই যে রিলেশনটা বের করছি, এই রিলেশনটা এখানে স্থাপন করি এটার পরিবর্তে, tan স্কোয়ার ফাইয়ের পরিবর্তে। তারপর লসাগু করলাম, এই 2 উভয় পক্ষে কাটা যায়, হাফ দ্বারা ভাগ করে
এটা থাকবে। এটাকে আমরা উপরের লাইনটাকে একটু সাজিয়ে লিখব কীভাবে, 1 + tan স্কোয়ার থিটা + 2 × 1 - tan স্কোয়ার থিটা। দেখো এই যে 2 আর 1 হলো 3, 2 tan স্কোয়ার থিটা থেকে tan স্কোয়ার থিটা চলে গেলে এটা থাকে, আর নিচে হলো 1 + tan স্কোয়ার থিটা। আমরা 1 + tan স্কোয়ার থিটা ভর ঠিক রেখে এটাকে সেপারেট করে দেবো। 1 + tan স্কোয়ার থিটা বাই এত + 2 × এত, এটা কাটা গেলে 1 থাকে, আর এটা হলো আমাদের আজকের সূত্র cos 2 থিটা। এই হলো অঙ্কটি। তারপর দেখো নেক্সট, যদি আলফা ও বিটা কোণদ্বয় ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং cos 2 আলফা সমান 3 cos 2 বিটা -1, 3 - cos 2 বিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা = √2 tan বিটা। আমি আবার বলতেছি, একটু মিলাই নাও। যদি আলফা ও বিটা কোণ, এই দুটা কোণ ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং cos 2 আলফা = 3 cos 2 বিটা -1 / 3 - cos 2 বিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা = √2 tan বিটা। তাহলে দেয়া আছে এটা cos 2 আলফা = 3 cos 2 বিটা -1, 3 - cos 2 বিটা। বাম পাশে দেখো টেন প্রমাণ করব। এটাকে আমরা কি কাজগুলো করলে ওই টেনটা পাবো, এই জিনিসটা আমাদের একটু মাথা খাটাতে হবে। যেমন এটা নিচে কি আছে 1, আমি যদি বিয়োজন যোজন করে দিই 1 - cos 2 আলফা, 1 - cos 2 আলফা, নিচেরটা 3 - cos 2 বিটা -3 cos 2 বিটা +1, 3 - cos 2 বিটা +3 cos 2 বিটা -1। কি কাজটা করলাম? বিয়োজন যোজন দ্বারা। কেন হুট করে কেন বিয়োজন যোজন করলাম? আমি প্রমাণটাতে বাম পাশে আছে 10, এখন আমি চিন্তা করতেছি এটাকে কিভাবে 10 বানাবো। নিচে 1 আছে, তো আমি এই বিয়োজন যোজন করলাম, নিচেরটা মাইনাস উপরেরটা, নিচেরটা প্লাস উপরেরটা। উদ্দেশ্য কি? দেখো এখানে কি হয়, 1 - cos 2 থিটা, সূত্র কি 2 sin স্কোয়ার থিটা, 1 + cos 2 থিটা, সূত্র কি 2 cos স্কোয়ার থিটা, 2 কাটা গেল, সাইন বাই cos কি হলো, tan হলো। এই উদ্দেশ্যটার জন্য আমি কাজটা করছি। তাহলে ডান পাশে দেখি আমাদের কি আছে, 4 - 4 cos 2 বিটা, নিচে এখানে 2 + 2 cos 2 বিটা। আমরা বাম পাশ যদি মিলে যায়, ডান পাশ অঙ্কের ধাপে ধাপে মিলে যাবে। আর এখানে হলো tan স্কোয়ার আলফা, 4 কমন নাও, 1 - cos 2 বিটা, নিচে 2 কমন নাও, 1 + cos 2 বিটা, এটা কাটলে হবে 2। tan স্কোয়ার আলফা = 2 × 2 sin স্কোয়ার বিটা, আর নিচে হলো 2 cos স্কোয়ার বিটা, 2 কাটা যাবে, tan স্কোয়ার আলফা = 2 tan স্কোয়ার বিটা। সুতরাং tan আলফা = ±√2 tan বিটা, দুটো মান। কিন্তু এখানে কি মাইনাসটা আছে? মাইনাসটা নাই, তাহলে এখানে মাইনাস ভ্যালুটা হবে না। কেন হবে না? থিটা এবং বিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ। যদি থিটা এবং বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে এখানে tan আলফা = √2 tan বিটা, এই রিলেশনটা হবে, কারণ কোনো মাইনাস চিহ্ন আসবে না। ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য tan আলফা tan বিটা এরা সর্বদাই ধনাত্মক। তাহলে আমরা এখানে এই কথাটা বলবো, যেহেতু
আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, সুতরাং tan আলফা ইকুয়াল টু √2 tan বিটা। আমি আবার বলতেছি, একটু মিলিয়ে নাও। যদি আলফা ও বিটা কোণ ধনাত্মক সূক্ষ্ম কোণ হয় এবং cos টু আলফা ইকুয়াল টু 3 cos টু বিটা - 1 ডিভাইডেড বাই 3 - cos টু বিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা ইকুয়াল টু √2 tan বিটা দেয়া আছে এই রিলেশনটা থেকে। আমরা এই কাজটা করলাম। এটাকে কি করলাম? বিয়োজন যোজন দ্বারা, বিয়োজন যোজন দ্বারা। বিয়োজন যোজন কেন করছি স্যার, এটা কেন করলেন? খেয়াল করো, এই ধাপের পর এটা কি আসছে? সাইন বাই কস ট্যান আসলো না? এই যে প্রমাণটা, এদিক একটু খেয়াল করো, এই যে ট্যান 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 ট্যান, এটা কীভাবে পাবো? সাইন বাই কস, সাইন কীভাবে আসবে? 1 - cos 2 আলফা ডিভাইডেড বাই 1 + cos 2 আলফা। সাইন পাওয়ার উদ্দেশ্যটা দেখো, তাহলে 1 - cos 2 আলফা হলো 2 sin স্কোয়ার থিটা, 1 + cos 2 আলফা হলো 2 cos স্কোয়ার থিটা। এইভাবে আমরা পাবো। এই চিন্তা থেকে আমরা প্রথমেই এই রিলেশন থেকে বিয়োজন যোজন ধারা প্রয়োগ করলাম। প্রয়োগ করলে এটা 1 - cos 2 আলফা 1 হরটা আগে লিখবা, লবটা পরে লিখবা। তারপর একই বাম পাশে যে কাজটুকু করেছি ডান পাশে ঠিক একই কাজ করব। মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যায়, তারপর যোগ বিয়োগ করবো। এখানে এটা সূত্রই হলো tan 4 কমন 2 কমন, একই সূত্র ব্যবহার করলাম tan। এখানে প্লাস মাইনাস হবে। এখন মাইনাস মানটা কী হবে? এখানে শর্ত বলে দিচ্ছে tan আলফা এবং বিটা যদি ধনাত্মক হয় তাহলে সর্বদাই tan আলফা tan বিটা ধনাত্মক, তাহলে এই মাইনাসটা আসবে না। এই জন্য আমরা ওইটা বলে দিলাম, ওইটা বাদ যাবে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো আমরা নেক্সট অঙ্কটাতে। তিন নাম্বার, যদি cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c ইকুয়াল টু 12 cos a cos b cos c। लेफ्ट हैंड साइड cos 3a cos 3b cos 3c। এটার আমরা সূত্রগুলো বসাবো। cos 3a cos 3b প্লাস cos 3c। সূত্রগুলো কী ছিল? 4 cos কিউব a মাইনাস 3 cos a প্লাস 4 cos কিউব a মাইনাস 3 cos b প্লাস 4 cos কিউব c মাইনাস 3 cos c। কিউবগুলো এক পাশে আর বাকিগুলোকে এক পাশে। দেখো এখানে 4 কমন যায়, 4 কমন নিয়ে cos কিউব a cos কিউব b cos কিউব c মাইনাস 3 ইন্টু cos a cos b প্লাস cos c, 4 ইন্টু cos কিউব a cos কিউব b cos কিউব c মাইনাস 3 ইন্টু 0। কেন? যেহেতু cos a cos b cos c ইকুয়াল টু 0, এই জন্য এই টার্মটা 0 হয়ে যাবে। এখানে আমরা দেখো এসএসসিতে পড়ে আসছি উৎপাদকের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই ধরনের উৎপাদকের ক্ষেত্রে আমরা আমাদের উৎপাদকের সূত্রটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তো এখানে মাইনাস 3abcটা নাই, তো আমরা এটা দিব 4 ইন্টু cos কিউব a cos কিউব b cos কিউব c মাইনাস 3 cos a cos b cos c। যেহেতু এখানে মাইনাস, তাহলে আমরা প্লাসও করে দিই 3 cos a cos b cos c। কেন করলাম এই কাজটা? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতেছি আমরা। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটার কোনো
উৎপাদকের বিশ্লেষণের সূত্র নাই, সাথে -3abc লাগবে। এই জন্য আমরা -3 দিলাম। যেহেতু এটা অতিরিক্ত বিয়োগ করছি, সাথে সাথে যোগ করে দেবো, এটা কাটা গেলে এটা ঠিক থাকে। এই 3 cos a cos b cos c কে ওই ব্র্যাকেটের বাহিরে নিয়ে যাব, তাহলে কি দাঁড়ায় দেখো, 4 cos cube a প্লাস cos cube b প্লাস cos cube c মাইনাস 3 cos a cos b cos c প্লাস 12 ইন্টু, এটা ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলে এখানে 4 আছে, 4 দ্বারা গুণ হয়ে যাবে, 12 cos a cos b cos c এটা দাঁড়াবে। তাহলে এটা সূত্র হবে এখন আমরা, তাহলে এটার সূত্রটা কি হয় দেখো, এটার সূত্রটা 4 ইন্টু a প্লাস b প্লাস c, এখানে a প্লাস b প্লাস c মানে cos a প্লাস cos b প্লাস cos c, তারপরে কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c মাইনাস ab মানে কি cos a cos b মাইনাস bc cos b cos c মাইনাস cos c cos a ab মাইনাস bc মাইনাস ca, এই সূত্রটুকু এইটুকু আমরা এ করে নিলাম। এখানে দ্বিতীয় বন্ধনী শেষ। তারপর এটা প্লাস 12 cos a cos b cos c। দেখো আমরা কি কাজটা করলাম, এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মনে ধরে নিলাম মাইনাস 3abc, এটা সূত্র কি a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে a bc জায়গায় কী হবে cos হবে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c ইন্টু cos a প্লাস cos b প্লাস cos c ইন্টু cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার প্লাস cos স্কোয়ার c মাইনাস cos a cos b প্লাস cos b cos c মাইনাস প্লাস 12 ইন্টু cos a ইন্টু cos b ইন্টু cos c। এই জিনিসটার ভ্যালু আমাদের দেওয়া আছে এখানে 0, এই মানটা এখানে আমরা বসাই দেব 12:30 0, এটা জিরোর সাথে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যায়, এটা যদি 0 হয়, এই ভ্যালুটা যদি 0 হয়, এখানে দেওয়া আছে এই যে cos a প্লাস cos b প্লাস cos c এগুলো 0, তাহলে এটা যদি 0 হয়, এটার সাথে যে উৎপাদকটা গুণ আকারে আছে অর্থাৎ এই সবটাই 0 হয়ে যাবে, থাকবে শুধু এটা 0 প্লাস 12 cos a cos b cos c সমান 12 cos a cos b cos c সমান রাইট হ্যান্ড সাইড। ইম্পর্টেন্ট অঙ্ক এটা, প্রায় সময় পরীক্ষা আসে। আবার দেখো একটু বলে দিচ্ছি, যদি cos a প্লাস cos b প্লাস cos c গেলে 0 হয়, তবে প্রমাণ করো যে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c ইকুয়াল টু 12 cos a প্লাস cos b প্লাস cos c। লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটা সূত্র আছে cos 3 এর সূত্র, এই অধ্যায়ে আমরা এর আগের ক্লাসে সূত্রগুলো দেখিয়েছি। 4 cos cube a মাইনাস 3 cos a প্লাস 4 cos cube b মাইনাস 3 cos b প্লাস 4 cos cube c মাইনাস 3 cos c। কিউবগুলোকে এক পাশে আনলাম, 4 কমন নিয়ে মাইনাস 3 ইন্টু বাকিটা লিখলাম, এটার মান 0, এখানে এটা 0 হয়ে গেছে, এটা এখানে আছে a কিউব, এটাকে মনে ধরো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা উৎপাদক করলে এখানে মাইনাস 3abc প্রয়োজন হবে, তাহলে এখানে মাইনাস 3abc দিলাম প্লাস 3abc দিলাম, এটা কাটা যাবে। এই 3 cos a cos b cos c কে ব্র্যাকেটে বাইরে নিলে 12 cos a cos b cos c হয়। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র কি, উৎপাদক সূত্র cos a প্লাস cos b a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a মাইনাস bc মাইনাস c। এখানে এর জায়গায় cos a, b এর জায়গায় cos b, c এর জায়গায় cos c হবে। এই এটার মান 0 দেওয়া আছে, এটা 0 থাকলে এটার সাথে যে উৎপাদকটা গুণ আকারে আছে তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, 0 প্লাস এত। এই হলো এটার অ্যান্সার। অঙ্কগুলো কঠিন নয়, সহজ আছে, আমরা একটু মনোযোগের সহিত যদি আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা সকলেই অঙ্কগুলো বুঝতে পারবো। তারপর দেখো নেক্সট, চার নাম্বার দেখো, যদি 2 tan alpha ইকুয়াল টু 3 tan beta হয়, তবে প্রমাণ
করো যে tan alpha minus beta equal to sin 2 beta 5 minus cos 2 beta. যদি 2 tan alpha equal to 3 tan beta হয় তবে প্রমাণ করো যে tan alpha minus beta equal to sin 2 beta divided by 5 minus cos 2 beta. 5 minus cos 2 beta. দেখো দেয়া আছে 2 tan alpha equal to 3 tan beta. এখান থেকে tan alpha মানটা বের করো। tan alpha equal to 3/2 tan beta. Left hand side tan alpha minus beta. tan a minus b সূত্র কি? tan a minus tan b divided by 1 plus tan a tan b. দ্বিতীয় অধ্যায় রূপান্তর সূত্র tan alpha minus tan beta divided by 1 plus tan alpha into tan beta. এখানে আমরা মান বসিয়ে দিব। tan alpha মান হলো 3/2 tan beta minus tan beta 1 plus tan alpha into 3/2 tan beta. এখানে আমরা tan alpha মান বসাবো 3/2 tan beta into tan beta. এছাড়াতে আগেরটার মতো আমরা একটু লসাগু করে ফেলি। 3 tan beta minus 2 tan beta. टू प्लस 3 tan square beta 2 plus 3 হাফ হাফ ওপর পক্ষে হাফ দিয়ে ভাগ করা যায়। তারপর এখানে হবে tan beta, এখানে হবে 2 plus 3 tan square beta. এইটু আর এইটু কাটা যায়, অর্থাৎ উভয় পক্ষে হাফ দ্বারা ভাগ করে। এখন এটাকে সাইন কসে রূপান্তর করি। সাইন আলফা বাই সাইন বিটা বাই কস বিটা, সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। সাইন বিটা বাই কস বিটা লসাগু করো। কস স্কোয়ার বিটা তাহলে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এটাকে আমরা উল্টাই দিই, এই প্রক্রিয়াটাকে একটু করি আমরা। একটু করে রাখি জায়গাটা, যেহেতু অঙ্কটা বড়। সাইন বিটা বাই কস বিটা ইন্টু কস স্কোয়ার বিটা বাই 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এটা কাটলে হবে কস বিটা। দেখো এখানে সাইন বি কস বি আছে, সাইন বিটা কস বিটা। প্রমাণে কি বলছে? সাইন 2 বিটা। তাহলে আমরা সাইন এ কসে, এটা তো সাইন 2 এ না, 2 সাইন এ কসে, এটা হয়ে যাবে সাইন 2 এ। তাহলে আমাদের হরণ লবকে 2 দ্বারা গুণ করে দিই। 2 সাইন বিটা কস বিটা 2 দ্বারা গুণ করে দাও। 4 কস স্কোয়ার বিটা প্লাস 6 সাইন স্কোয়ার বিটা। তাহলে উপরেরটা কি হলো? সাইন 2 বিটা। নিচেরটা আমরা একটু ভেঙে লিখি। নিচেরটা 5 ইন্টু কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। দেখি তো মিলছে কি না। 5 কস স্কোয়ার বিটা মাইনাস আছে, একটা চলে 5টা থেকে একটা চলে গেলে 4টা থাকে। 5 সাইন স্কোয়ার বিটা মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার বিটা কি হয়ে গেল? 6 সাইন স্কোয়ার বিটা।
তাহলে আমরা এটা লিখতে পারবো এখানে সাইন 2 বিটা এখানে হলো 5 মাইনাস কস 2 বিটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। একটু দেখো আবার অঙ্কটা তুলনামূলকভাবে অঙ্কগুলোর থেকে একটু বড় অঙ্কটা আমরা একটু খেয়াল করি ভালো করে। 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা হয়, তাহলে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এত। এখান থেকে দেওয়া আছে 2 tan আলফা ইকুয়াল টু এত, যেহেতু এখানে সব বিটা দেওয়া আছে ডান পাশে প্রমাণটায়, এই জন্য আলফার মানটা বের করলাম। tan আলফা ইকুয়াল টু 3/2 tan বিটা, লেফট হ্যান্ড সাইড tan a মাইনাস বি, tan a মাইনাস বি সূত্র tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। তো tan আলফা সূত্রটা কি 3/2 tan বিটা মাইনাস tan বিটা, tan আলফা সূত্র 3/2 tan বিটা ইন্টু tan বিটা। এটাকে উপরে নিচে লসাগু করে নিলাম, এই ধাপটা মাঝখানেটা না, এই ধাপটা মাঝখানের ধাপটা শেষে লসাগু করলাম, এইটু আর এইটু চলে যায়, তাহলে tan বিটা ডিভাইড বাই 2 প্লাস 3 tan বিটা। এখন এগুলাকে সাইন কসে ভাঙবো, সাইন বাই কস, আবারও লসাগু করলাম, লসাগু করলে এই জটিল ভগ্নাংশটাকে আবার সমাধান করার চেষ্টা করি, তাহলে কস স্কয়ার বিটা উপরে চলে যায়, এটা কাটা গেলে কস বিটা, সাইন বিটা কস বিটা। এই লাইনটা আমরা কীভাবে লিখবো এটা একটু খেয়াল করো, এই যে লাইনটা থেকে প্রমাণে আছে সাইন 2 বিটা, এখানে আমার আছে সাইন এ কসের সূত্র তো সাইন 2a না, আমরা যদি 2 সাইন এ কসে হয় তাহলে আমরা লিখবো সাইন 2a। তাহলে একটা 2 আমাদের শর্ট আছে, তাহলে উভয় পক্ষে হরলবকে 2 দ্বারা গুণ করে, মনে না থাকলে এখানে এরকম লিখো, হরলবকে 2 দ্বারা গুণ করে, হরলবকে 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করলে 4 cos স্কয়ার বিটা প্লাস 6 sin স্কয়ার বিটা, 2 sin বিটা cos বিটা, এটা সূত্র হয়ে গেল sin 2 বিটা। এখন এই জায়গায় এসে এই লাইনটা আমরা কীভাবে লিখবো, বেশ একটু জটিল হয়ে যায় যে সাইডে কীভাবে লিখলেন, তো মুখস্থ হয়ে যাচ্ছে না, একটা মনে রাখার কৌশল দেখো। প্রমাণ আছে এইটা, তাই না, 5 না, এখানে কি 5 না, এই জন্য আমি 5 ইন্টু এখানে কি 1 আছে না, কৌশলটা বলতেছি, কৌশলটা 1-এর জায়গায় লিখবা cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা, এটা 1ই হয়ে যাবে, এটাই থাকবে। এখানে মাইনাস আছে মাইনাস দেবে, এখানে কি কষ্ট বিটা, তার মানে কষ্ট বিটা সূত্র হলো cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা। আমি আসলে এই লাইনটা লিখেছি, এই লাইনটা থেকে কৌশলে আবার যোগ করে দেখলাম যে এটা মিলে গেছে, 5 cos স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার বিটা, তাহলে 4 cos স্কয়ার বিটা, 5 sin স্কয়ার বিটা মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার বিটা হলো 6 sin স্কয়ার বিটা। এই কৌশলটা আমরা এখানে অবলম্বন করলাম, তাহলেই এটা অঙ্কটা আমরা সহজেই মুখস্থ ছাড়া বুঝতে পারবো। অঙ্কটা মুখস্থতে যাবে না, বোঝার চেষ্টা করবো, আমি আশা করি যে বুঝতে পারবো, বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে অঙ্কটা। প্রমাণ করো যে সাইন 5 থিটা সমান 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 সাইন থিটা। এই প্রমাণটা আমরা করবো, এটাও বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। আমরা খেয়াল করি অঙ্কটাতে, লেফট হ্যান্ড সাইড সাইন 5 থিটা সাইন 2 থিটা প্লাস 3 থিটা, 5কে ভাঙলাম 2 আর 3, আমরা এই কাজটাই করলাম, 2 আর 3 বা 3 2 এবার যেটাই করি আমরা 3 অথবা 2 যেটাই করি, 2 বা 3 এটা আগে পরে লিখলেই হবে। তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ভেঙে নিলাম। উদ্দেশ্য কি, এই সবগুলোকে আমরা এই সাইন বানাবো, সাইন থিটা বানাবো, 3 থিটা 2 থিটা 3 থিটা 2 থিটা, এগুলো কিছুই থাকবে না, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। প্রমাণটাতে তাই আছে, দেখো এখানে থিটা 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 অর্থাৎ থিটা হবে, এই 2 এবং 3 এই জিনিসগুলো থাকবে না। সাইন 3 থিটা সূত্র কি, সাইন 3 থিটা সূত্র হলো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। দেখো আমাদের এখানে সাইন 3 থিটা সমান লিখছি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এখানে কি আছে, কষ্ট থিটা সূত্র হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস কস 3 থিটা সূত্র কি 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা।
ইন্টু সাইন টু থিটা সূত্র কি 2 সাইন থিটা কস থিটা। ভেঙে ফেললাম সব, দেখো সব থিটা চলে আসছে। এখন কিছু কজ আছে, কজগুলোকে আমরা রিমুভ করলেই আমরা অঙ্কের কাছাকাছি সমাধানের কাছাকাছি বুঝবো। এটা গুণ হয়ে যায়, এই রিলেশনে সরাসরি আমরা গুণ করে দিই। 3 সাইন থিটা মাইনাস 6 সাইন কিউব থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। আমরা আবার একটু খেয়াল করি, 3 সাইন থিটা 6 সাইন কিউব থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি 5 থিটা। এটা ভেবে থাকলো। এখন আসো এটাকে, এখান থেকে কস কমন নিই, প্লাস এখান থেকে যদি আমরা কস কমন নিই কী হয়, 2 সাইন থিটা কস থিটা। এখান থেকে কস কমন নিলাম, কস থিটা কমন গেলে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3। এই তারপর লাইনটা দেখো, 3 সাইন থিটা মাইনাস 6 সাইন কিউব থিটা মাইনাস 4। এটা আমরা যোগ করে দিতে পারি, 6 আর 4 মিলে হলো 10 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস এটা হলো কস স্কোয়ার হয়ে যাবে 2 সাইন থিটা কস স্কোয়ার থিটা। এটাকে আমরা ভেঙে নিলে, এই যেটাকে ভাঙলে হবে এই লাইনটা একটু ছোট করে লিখতে হবে, সাইন থিটা কস স্কোয়ার থিটা 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। খেয়াল করো এখানে যে কাজটা করছি, 2 সাইন থিটা, ঠিক আছে, এই যে কস আর কস গুণ করলে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটাকে ভেঙে ফেললাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে কি দাঁড়ায় দেখো, 3 সাইন থিটা মাইনাস 10 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস 2 সাইন থিটা। এটা দেখো কস স্কোয়ার থিটাকে ভাঙবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর এটাকে ভেঙে দিই 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। ওটাকে আমরা ভেঙে দিলাম, 4 দ্বারা গুণ করে দিলাম, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। তারপর দেখো এই পাশে 3 সাইন থিটা মাইনাস 10 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। এই 2 সাইন থিটা দিয়ে এটা গুণ করে দাও, প্লাস 2 সাইন থিটা, এটা দিয়ে গুণ করে দেবো, 2 সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা। আর এটা দেখো এটাতে কি আসতেছে 1 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। 4 থেকে 3 চলে গেলে 1 থাকে 4 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তারপর এই গুণটা আমরা করবো আবার, 3 সাইন থিটা মাইনাস 10 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। এটা দিয়ে গুণ করে দাও, এটা দিয়ে প্লাস 2 সাইন থিটা মাইনাস 8 সাইন কিউব থিটা মাইনাস 8 সাইন কিউব থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। সাইন টু দি পাওয়ার 5 আর 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা। দেখো কি হবে, যে 8 আর 2 10, আর এখানে আছে 10, তাহলে 20। এখানে হলো 8 আর 2 10, আর মাইনাস 20 সাইন কিউব থিটা। তারপরে আছে 3 আর 2 5 সাইন থিটা। তাহলে এখানে স্কোয়ার হবে না, এটা হবে কিউব, সমান রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা ধৈর্য ধরে অঙ্কটি করতে হবে। আমি আবার একটু সহজ করে বলি, 3 থিটা প্লাস 2 থিটা সাইন এ কত প্লাস কয় সাইন বি, সাইন থিটা সূত্র 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, কস থিটা সূত্র 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এটা হলো 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এটা সূত্র হলো 2 সাইন এ কস এ। এটা গুণ করে দিলাম,
এখানে কস কমন নিলাম, তারপরে কস কমন নিলে কস স্কোয়ার হয়ে যায়, এটাকে সাইন বানাইলাম, কস স্কোয়ার ওয়ান মাইনাস এটা যেটা গুণ করে দিলাম, তারপরে পুরোটা গুণ করে দিলাম, যোগ বিয়োগ করলে এটা হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা যদি সুস্থ থাকি তবে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে সবাই। ধন্যবাদ সকলকে।